আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গরমে সবচাইতে প্রশান্তিময় যেই জিনিস সেটা হচ্ছে ঠান্ডা শরবত। ঠান্ডা শরবত গরমের প্রচণ্ডতায় রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে। আর সেই ঠান্ডা শরবত ঠান্ডা করা হচ্ছে কি দিয়ে? বরফকল থেকে বরফ এনে সেই বরফ পানির মধ্যে ভিজিয়ে রেখে সেগুলোর মধ্যে লেবু, বিভিন্ন জিনিস দিয়ে, আপেল, কমলা, মাল্টা, আবিজাবি বিভিন্ন জিনিস দিয়ে তারপরে তৈরি করা হয় ঠান্ডা শরবত। কিন্তু আপনারা কি জানেন যে বরফটা শরবতের পানির মধ্যে ভিজানো হয়, সেই বরফটা কতটুকু অপরিষ্কার? স্ক্রিনের মধ্যে আপনারা যে পিকচারটি দেখছেন, এই পিকচারটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে বরফগুলো কতটুকু অপরিষ্কার। বরফ কলের যে খাপগুলো আছে, যে খাপের মধ্যে পানিগুলো দেওয়া হয়, এই পানিগুলো কিন্তু অপরিষ্কার এবং পরিষ্কার নয়। এবং খাপের মধ্যে আপনার ইঁদুর পচে আছে, টিকটিকি পচে আছে, নাকি অন্য কোনো প্রাণী পচে আছে, সেটা বরফ কলের মালিক বা শ্রমিক যারা, তারা কিন্তু দেখে না। তারা খাপের মধ্যে পানি দেয় এবং সেটাকে হিট দেওয়া হয়, হিটের পরে সেটা বরফ হয়ে যায়। আর সেই বরফ কিন্তু মানুষ এনে সেগুলো দিয়ে ঠান্ডা শরবত বানানো হয়। তাহলে আমরা নিজেদের প্রশান্তির জন্য, আরামের জন্য, শারীরিক সুস্থতার জন্য, গরম থেকে বাঁচার জন্য যে শরবতটা খাচ্ছি, সেই শরবতের মধ্যে যদি এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই, বা সেই শরবতের মধ্যে যদি এরকম বিষাক্ত জিনিস আমরা পাই, তাহলে সেই শরবত আমাদের দেহের জন্য উপকারী হবে নাকি ক্ষতিকর হবে, সেটা আপনারাই বলে যাবেন। তো এই যে এখানে যে পিকচারটা দেখছেন, এই পিকচারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বরফের মধ্যে ইঁদুর পচে আছে, আর সেই ইঁদুরটা বরফের মধ্যে ঢুকে আছে। তো এটা হচ্ছে একটা বরফের দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম। এরকম বিভিন্ন বরফ কলের বরফের মধ্যে আপনারা দেখবেন যেরকম বিভিন্ন প্রাণী পচে গলে মরে আছে। তো সেগুলো দেখার কেউ নেই, কারণ বরফগুলো মূলত এগুলো তৈরি করা হয় আপনার মাছের মধ্যে দেওয়ার জন্য, বা দূরে যে সকল জিনিস রফতানি করা হয়, সে সকল জিনিসগুলোকে ঠান্ডা রাখার জন্য মূলত বরফগুলো দেওয়া হয়। তো এখন বরফ তো তারা একেবারে পিওর পানি দ্বারা, মানে পানি সাপ্লাই করে, নদী থেকে উঠিয়ে সাপ্লাই করে, তারপরে সেটাকে শোধন করে, সেটা দিয়ে তো আর বরফ তৈরি করে না। বরফ তৈরি করে আপনার পচা গলা পানি যেগুলো আছে, নদী থেকে উঠাক আর যেখান থেকে উঠাক, সেগুলো দিয়েই পানি তৈরি করে ফেলে, বরফ তৈরি করে ফেলে। তো আমরা এই যে একটু স্বাদের জন্য, একটু আরামের জন্য যেই নষ্ট পচা পানি খাচ্ছি, আমাদের শারীরিক আরামের জন্য খাচ্ছি, সেটা আমাদের দেহের জন্য কতটা ক্ষতিকর, সেটা যারা বাস্তবে বরফের এই চিত্রগুলো না দেখেছে তারা কখনো বুঝতে পারবে না। আর যারা বিভিন্ন মোড়ে মোড়ে শরবত বিক্রি করে, তারা কিন্তু আপনারা দেখবেন যে বরফটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যেও রাখে না। তারা একটা বস্তা পেঁচায় বরফটাকে রাখে দেয়, আর সেই বস্তার তল থেকে বরফটা বের করে সেই বরফটাকে কুচি কুচি করে বা পানির মধ্যে ভিজিয়ে তারপরে সেটা দ্বারা ঠান্ডা শরবত তৈরি করে। তাহলে এক তো ফ্যাক্টরির মধ্যে সেটা অবহেলায় এবং ময়লাচ্ছন্ন অবস্থায় তৈরি হলো, দ্বিতীয়ত যিনি শরবত তৈরি করছেন তার কাছেও সেটা অবহেলায় থেকে, ধুলাবালি ময়লাচ্ছন্ন অবস্থায় থেকে সেটা দিয়ে তিনি শরবত তৈরি করছেন। তাহলে মানে ডবল, শুধু ময়লাচ্ছন্নতার উপরে ময়লাচ্ছন্নতা, অপরিচ্ছন্নতার উপরে অপরিচ্ছন্নতা, এই সকল অপরিচ্ছন্নতা মিলে আমরা একটা ঠান্ডা শরবত পাই। শুধু একটু বিট লবণ, একটু লেবু দেওয়া হয়, এই জন্য সেটা খাইতে একটু ভালো লাগে। কেউ কেউ ট্যাং দেন, কেউ কেউ মাল্টা, আপেল, বিভিন্ন জিনিস দেন। এক একজনের শরবতের কোয়ালিটি এক এক রকম। তো সকলে কিন্তু এই বরফ দিয়ে ঠান্ডা করে বিক্রি করে, কিছু কিছু মানুষ ছাড়া। তো যারা বরফ দিয়ে ঠান্ডা করে বিক্রি করে, তাদের এই শরবতের মধ্যে কিন্তু ভেজাল আছে। তাহলে এই এই শরবতগুলো খাওয়ার আগে চিন্তা করবেন আপনি শরবত খাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন। এই চিন্তাটা আগে করবেন এবং নিজেকে এই প্রশ্নটা করবেন। যদি প্রশ্ন করতে পারেন, তাইলে আপনি বিষ খাওয়া থেকে বেঁচে যাবেন। আর যদি নিজেকে প্রশ্ন না করেন, তাহলে আপনি সুস্থতার জন্য খাওয়া সত্ত্বেও আপনি অসুস্থ হয়ে পড়বেন। তো আমরা সবাই যারা রাস্তাঘাটে সফর করি, বিভিন্ন গাড়ির ড্রাইভার আছি, বা রাস্তাঘাট দিয়ে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি, তারা যদি এই বিষয়টা লক্ষ্য না করেন, তাহলে কিন্তু আপনাদেরকেও এই বরফ দিয়ে ঠান্ডা শরবত নামক বিষ খেতে হবে। তো আপনারা এই বিষয়টা যদি খেয়াল রাখেন, তাহলে আশা করি যে গরমের তীব্রতায় আপনিও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং বরফের শরবত নামক বিষ থেকে আপনিও বিরত থাকতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য, আর আপনাদের মূল্যবান মতামত এ বিষয়ে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।